আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আসসালামু আলাইকুম ফরিদুল ভাই। হ্যাঁ ভাইয়া। কেমন আছেন ভাই? এই তো ভাইয়া আছি, আলহামদুলিল্লাহ। ভাই কালকে ইউটিউবের একটা গিগ হালকা একটু এডিট করছিলাম ভাই। করার পরে ভাই কিছুক্ষণের ভিতরে ভাই সাইড দেয়া মানে ক্লিক আইছে। একটু গিগটা দেন ভাই, আমি স্ক্রিন শেয়ার দেই, মোবাইল স্ক্রিন শেয়ার দাম দিত না। হ্যাঁ, দেন, শেয়ার দেন। ক্লিক আই এবার মোটামুটি ভাই, কিন্তু ভাই কাজ হয় না। একটা হেন একটা ও এরকম না এটা একটা হেন একটা জি ভাইয়া, স্ক্রিন শেয়ার দেন। ফরিদুল ভাই, জি ভাইয়া, আপনার ওখান থেকে শেয়ার হয়েছে প্রচুর কি? নয়েজ আসতেছে। ফোন থেকে কি দেখাবেন? মানে গিগটা দেখামু ভাই, একটু দেখতেন গিগটা ঠিক আছে কিনা। গিগ গিগ পিসি সারছি থেকে? অনেক দিন আগে, কালকে এডিট করছিলাম। গিগ স্ক্রিনটা শেয়ার দেখাবেন? হয়েছে আমার। না, অফ অফ করে দিয়েছি। সেটা হচ্ছে গিগ দেখাবেন পিসি থেকে, ফোন থেকে না। ফোন থেকে কিছু আমি বুঝতেও পারবো না, দেখতেও পারবো না। আপনি পিসি থেকে জয়েন করে শেয়ার দিবেন, তখন দেখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমি যে মানে যে কি যেন বলে ফাইবার অ্যাকাউন্টটা করতেছিলাম, একটু দেখবেন, শেয়ার দিব। শেয়ার দেন। ফাইবারে অনেক কিছু আপডেট হচ্ছে, তো এই কয়েকটা দিন একটু ঝামেলা যাবে। মানে যে সব চলে গেল, আপনি দেখ না দেখ, আমাকে বললেন করতে, আমি করছিলাম। গ্রুপের মাঝে গ্রুপ ক্লাস হইতেছে শেয়ার দেন। ভাই। আপু, স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ, দিচ্ছি ভাইয়া। ফাইবারে যান। এই যে ভাই। হ্যাঁ, এখানেই আছি আমি। আমার মনে হয় আপনি অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়েছেন। হ্যাঁ ভাইয়া। যান, ফাইবারে যান। হ্যাঁ, ওই আছি তো। এই যে। মাউস ছেড়ে দেন। এটা আমি এই যে মাত্র করছি। এর আগে তো ফোন নাম্বার ভেরিফাই করছিলেন না? হ্যাঁ, ফোন নাম্বার তো করছিলাম তখন। এখন আবার লিখতেছে যে ফোন নাম্বারটা। আপু, নতুন একটা ট্যাব নেন তো। হুম। নিউ একটা ট্যাব নেন, ট্যাব। প্লাস বাটনে ক্লিক করেন, হ্যাঁ।
এই যে নতুন একটা ফিচার আবার add হয়ে গেল। এই এই তো বিজনেস ইনফরমেশন অ্যাড হয়ে গেল। এর আগে ভেরিফাইয়ের সময় এটা ইনফরমেশন দিছিল, এখন এই যে সামনত নিয়ে আসছে। হুম। প্রাইমারি জব, সেকেন্ডারি আচ্ছা। পার্সোনাল জব। হ্যাঁ। ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। না, ছিল না আগে ভেরিফাইয়ের সময় এটা চাচ্ছে না। ও। নতুন ফিচার অ্যাড হুম। সেলারের বিজনেস বেসিক ইনফরমেশন। আমি অনেক কিছু আপডেট করে দিই। আচ্ছা, ফোন নাম্বারটা আপনি পরে ভেরিফাই করে নিয়েন। আচ্ছা ভাইয়া। এই যে গিগটা দিয়ে দেন। ভাইয়া আবার একটু কোন জায়গা থেকে দিলেন ভাইয়া? আরেকবার একটু। সেকেন্ড টাইম আর এইভাবে আসতে হবে না, সেটা হচ্ছে এই যে বিকম এর সেলারে ক্লিক করে নেক্সট 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 করতে করতে এই জায়গা পর্যন্ত আসবেন। আর এটা সেকেন্ড টাইম আর দেখতে হবে না, এই প্রথমবারেই শুধু এটা প্রয়োজন হয়। আচ্ছা। না ভাইয়া, আপনি যে কোন জায়গাটা ক্লিক দিলেন আমি ধরতে পারি নাই। ওইটাই তো বললাম যে এখন যেখানে ক্লিক করে আসলাম, সেকেন্ড টাইম হ্যাঁ। আর ওইভাবে দিতে হবে না, তখন প্রোফাইল থেকে ক্রিয়েট এ গিগ এখানে ক্লিক করলেই হবে। এই যে এখান আচ্ছা থেকে আচ্ছা কন্টিনিউ, আচ্ছা তারপর এই আচ্ছা যে ক্রিয়েট গিগ। আচ্ছা আচ্ছা। ঠিক আছে ভাইয়া। তারপরে পাবলিশ করব কোন জায়গায় যাইয়া? ওই যে এখানে মানে একটা স্ক্রিনের মতন আইসা আছে, তো ওইটার জন্য আমি দেখতে পাচ্ছি না। পাবলিশ করার সময় এই যে একটার পর একটা ইন্টারফেস দিবেন, এই যে লাস্ট ফিনিশিং এ আছে ও পাবলিশ, আচ্ছা আচ্ছা আচ্ছা। গিগটা দিয়ে দেন। আচ্ছা ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমিও তাহলে একটু দেখাচ্ছি, দেখাতে চাচ্ছিলাম আমার ওই যে ফাইবারের গিগটা রেডি করছিলাম, তো একটু দেখে দিতেন। দেন, শেয়ার দেন। ভাইয়া দেখা যাচ্ছে? না, শেয়ার হয়নি এখনো। ভাইয়া দেখা যাচ্ছে এবার? যে শেয়ার হচ্ছে। এই এই তো ভাইয়া আমার এটা আমি দেখাচ্ছি আপনাকে। ভাইয়া আমি ওই যে এই দিয়ে পাবলিশ করে যদি দেখে দিতেন। এটা তো ভাই, এখন একটা কথা বলি। এর আগে আমি বহুবার বলছি যে আপনারা গিগ ক্রিয়েট করার আগে অবশ্যই সেটা গুগল ড্রাইভে রেখে দিবেন, সেখানে আমি চেক করব, দেন আমি পারমিশন দেব, তারপর আপনারা গিগটা পাবলিশ করবেন। তো এখন ভাইয়া গুগল বিষয়টা হচ্ছে আছে তো এইখানে ভাইয়া। নিয়ে আসছেন, এইখানে নিয়ে আসার পর এখানে তো দেখার কিছু থাকে না। এখন আমি যদি বলি আপনি টাইটেলটা পরিবর্তন করেন, অলরেডি এই টাইটেলটা সেট হয়ে গেছে, দেখেন। এই যে বেস্ট কোথায় গেল, আজান ফাইবার আজান। হ্যাঁ, আমি এখন বললাম আপনি টাইটেলটা চেঞ্জ করেন, এখন টাইটেলটা চেঞ্জ করলে অলরেডি আপনার টাইটেলটা সেট হয়ে গেছে, বেস্ট ইউটিউব ভিডিও এসি এক্সপার্ট, অপটিমাইজ ইউর চ্যানেল এন্ড র্যাঙ্কিং, কি দিছেন, স্পেশালিস্ট। স্পেশালিস্ট। আমি এখন বললাম যে অপটিমাইজ লেখাটা আউট করে দেন, আপনি এখন দিতে পারবেন? না ভাইয়া। দিলে তো এটা থেকেই যাবে। তাহলে আমি এখন দেখে কি করব বলেন, এই বিষয়টা আমি আপনাদের সব সময়ই বলছি এবং এখনো বলি। যে এমনিতে একটু দেখে দেন ভাইয়া, মানে অন্য কোনো প্রবলেম আছে কিনা ভাইয়া। হ্যাঁ, মানে এইদিকে আমি দেখতে পারলাম না, আমি এগুলো রিকমেন্ডেড করি না, এবং আমি এটা মানে যে আমি যে কোনো কথা বলি অবশ্যই বাস্তবতার সঙ্গে মিল রেখে, যেহেতু আমার লাইফ ক্লায়েন্টের কাজ অলওয়েজ চলে। তো এগুলো মানে 6 বছরের অভিজ্ঞতায় অ্যাপ্লাই করে করেই কিন্তু বিষয়গুলো দেখি। এখন এতটুকুর মধ্যে শুধু দেখলাম ব্যানার এটা চলবে না, এখন এই দিক যা করছেন এগুলো আমার দেখা সম্ভব না। ব্যানার চলবে না, ব্যানার এটা চেঞ্জ করেন, একদমই ব্যানার হয়নি। তবে ব্যানার আপনারা চেষ্টা করবেন গ্রাফিক্স ডিজাইনার দিয়ে করে নেওয়ার, যদি আপনি নিজে করতে পারেন করবেন, নয়তোবা 150-200 টাকা হলে অনেকেই করে দেয়, তাদের থেকে গ্রাফিক্স দিয়ে করে নেবেন। আর যদি গ্রাফিক্স দিয়ে করার মতো সামর্থ্য না হয়, তাহলে আপনারা ক্যানভা দিয়ে প্রফেশনাল ভাবে ডিজাইন সাজাবেন।
মাউস স্ক্রোলিং এত বেশি রাখছেন কেন? ফ্রন্টরি এই জায়গায় লেখার কোনো প্রয়োজন নেই। এটা ভাইয়া এটা কি কেটে দিব এখন? এখন এই দিকগুলো আমি বলতে পারছি না, তারপর ডিসক্রিপশনটা চেক করলাম, ডিসক্রিপশন 100-এ 100 হয়নি। আরো কিছু রিসার্চ করেন। আর এই যে ব্যানারটা চেঞ্জ করতে হবে ভাইয়া, আমিনুল ভাই না? হ্যাঁ, ব্যানারটা চেঞ্জ করতে হবে, আর এই ডিসক্রিপশনটা আর একটু চেষ্টা করেন আপডেট করার। ঠিক আছে ভাইয়া। ভাইয়া আমি এই যে ডক্স ফাইলে টাইটেল আর ডেসক্রিপশনটা রাখছিলাম, একটু কি শেয়ার দিব? দেন, শেয়ার দেন। এই যে ভাইয়া। চ্যাট জিপিটি থেকে নিছেন না? জি। হুম, এগুলো চেঞ্জ করেন, কাস্টমাইজ করেন। এগুলো চ্যাট জিপিটি ডিরেক্ট দিলে কপিরাইট খাবে। তাই? কোনটা ডিলিট করব, মানে কয়েকটা নাকি? চ্যাট জিপিটির সিস্টেম এরকম। আর আমরা সবসময় আপনাকে বলছি যে আপনারা হচ্ছে পয়েন্ট আকারে দিবেন। এই যে একটু আগে আমিনুল ভাইয়ের যে সিস্টেমটা দেখলেন, যে আমি থাম্বনেল ডিজাইন করব, আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দেব, ভিডিও এসইও করে ও, দেব, এরকম ও, দুই একটা টপিক রাখতে পারেন। যখনই এরকম আনলিমিটেড দিবেন, এটা একটা পাগলের দিকে বুঝতে পারে যে এটা চ্যাট জিপিটি। ভাইয়া আর এটা আচ্ছা। এখানে তো আপনার 1200 ক্যারেক্টার উপরে নিতেছে না, 1200 ক্যারেক্টারই মানে আর আপনি নিতেছে তো এরকম। এখানে মনে হয় 1600 ক্যারেক্টার পার হয়ে গেছে। বেশি হবে ভাইয়া, এখানে প্রায় 3000 ক্যারেক্টার হবে। হ্যাঁ, না, এখানে আসছে হলো 500, লিখছিলাম 500 ওয়ার্ড। 500 ওয়াট লিখলে কি হবে, এখানে ক্যারেক্টার অনেক অনেক দেয় ওরা। এখান দেখি কোথায় জানি দেখা যায় ক্যারেক্টার। তো যাই হোক, এটা 1170 ক্যারেক্টারের মধ্যেই করেন, আর এগুলো কাস্টমাইজ করেন আপু, হ্যাঁ? করে আমাকে আচ্ছা, আর ঠিক একবার আছে। দেখাই। আচ্ছা, ঠিক আছে। সবার উদ্দেশ্য নিয়ে একটা কথা বলি। আমরা আসলে ফাইবারে গিগটা কেন দিচ্ছি বলেন তো? ভাইয়া ক্লায়েন্টের জন্য। মানে ক্লায়েন্ট কি ধুয়ে পানি খাবে? মানে কেন দিচ্ছি? ক্লায়েন্ট আমি পাবো কোথায় যদি আমি দিলাম ক্লায়েন্টকে, ক্লায়েন্টকে দিয়ে তো ফাইবার লাভ হলো পাওয়ার না। জন্য। আমরা গিগটা আসলে ফাইবারেই কেন দিচ্ছি বলেন? আমরা দিচ্ছি ফাইবারে ইনকামের আশায়। ক্লায়েন্ট পাওয়ার জন্য। আমরা ইনকামের আশায় দিচ্ছি, যাতে ক্লায়েন্ট আমাদের মেসেজ করে কাজদের জন্য আমাদের দেয়, তাই না? তার মানে জি আমরা ভাইয়া। জি। এখানে ইনকামের আশায় দিতেছি, তাই তো? জি। এখন আপনাকে আমি 50,000 টাকা দিলাম, একটা আপনি দোকান নিলেন, দোকানে মাল উঠাইলেন,
সব ধরনের পণ্য উঠাইলেন, কিন্তু আপনি এমন কিছু পণ্য উঠাইছেন যেগুলো পণ্য ওই জায়গাতে চলে না। এখন কি এই যে টাকাটা যে ইনভেস্ট করলেন, এই যে সময়টা দিলেন, এত কিছু প্রিপারেশন নিলেন, এখন কোনো লাভ আছে? এখান থেকে বেনিফিট আসবে? না ভাইয়া, পণ্য তো না চলে বেনিফিট আসবে না। আচ্ছা, এখানে বেনিফিট আমাদের আসবে না, কারণ আমি ওই জায়গাতে যে পণ্যগুলো চলমান আছে সেই পণ্যগুলো আমি উঠাই নেই, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমি পূর্বে পরিকল্পনা করিনি। যদি আমি পূর্ব পরিকল্পনা করতাম তাহলে অবশ্যই ভাবতাম যে এই জায়গায় কোন পণ্যগুলো বেশি চলবে। আমি যে 50,000 টাকা পাইছি, এই 50,000 টাকা দিয়ে কি কি পণ্য উঠানো দরকার, এই যে ওই প্রিপারেশন নেওয়া, এটা যদি আমরা শুরুতে নিতাম তাহলে আমরা কিন্তু যখনই দোকানটা নেব তখন কিন্তু সেল আসতো। এখন সেম ফাইবারটা এরকম, আমরা গিগটা দেই কিসের, কিসের জন্য? ইনকামের আশায়। এখন আমি যদি একটা ব্যানার সাজাই, সে ব্যানার দেখতেই খারাপ লাগে, ক্লায়েন্ট কি আমাদের মেসেজ দিবে? মানে আমাদের এটা আর পার্সেস হবে না। এখন আমি ডিসক্রিপশন দিচ্ছি, সেই ডিসক্রিপশনটা যদি ক্লায়েন্টকে ইমপ্রেসই না করে, আমরা কাজ পাবো? পাবো না। না ভাইয়া। তারপর আমরা যদি টাইটেলটা এমন কিছু টাইটেল দিচ্ছি যেটা র্যাঙ্কিং হবে না, ক্লায়েন্টকে ইমপ্রেস হবে না, তাহলে ওই টাইটেলের মাধ্যমে আমাদের গিগ থেকে কাজ পাবো? না ভাইয়া। তার মানে আমাদের এখানে রেজাল্ট জিরো। তাই আমাদের গিগ দেওয়াটা বড় বিষয় নয়, গিগটা রিসার্চ করে পরিপূর্ণভাবে গিগটা পাবলিশ করা উত্তম। এতে আপনার একদিনের জায়গায় 5 দিন সময় যাক, কিন্তু আপনি এখান থেকে রেজাল্ট পাবেন। আপনি প্রিপারেশন নেন, একটু রিসার্চ করেন, একটু আরো 10 জনের গিগ দেখেন, পরামর্শ করেন, সাপোর্ট ক্লাস আছে এখানে, আমাকে বারবার দেখান। দেখানোর পর একদিনের জায়গায় আপনার 5 দিন সময় লাগতেছে, লাগার পরে যখন আপনি দিচ্ছেন, আপনি ওই গিগটা দেওয়ার ফলে আপনি রেজাল্ট পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর যদি মনে যা আসছে তাই টাইটেল দিলেন, মনে যা আসছে তাই তাই ডিসক্রিপশন দিলেন, মনে যা আসছে তাই সেই রকম ভাবে একটা ব্যানার দিলেন, তাহলে দিন শেষে আমাদের রেজাল্ট পাবো না। যার ফলে এখানে এই যে 2 দিন 1 দিন সময় দিচ্ছেন, এটাও বেকার। আপনি যে কাজের আশায় যাচ্ছেন ওটাও বেকার, স্বপ্নটাও বেকার। তো এই কাজগুলো করবেন না। অবশ্যই এখান থেকে আমরা ইনকামের আশায় দিচ্ছি, তাই একটু সময় নিয়ে ধীরে সুস্থে যান। না ভাইয়া, ওই যে এখন তো আমাদের তো আরো দুটা গিগ পাবলিশ করা বাকি আছে, যেমন ফেসবুক, গুগল। মানে এটা দিয়ে ট্রাই করলাম আর কি, কতটুকু মানে অ্যাক্টিভ মানে করতে পারতেছি সেটা আর কি। এই জন্য ভাই একটু মিস্টেক বেশি হয়ে গেছে। না, আর ভাইয়া যে মিস্টেক হওয়া দেখাইছে ভালো, আমাদের। মিস্টেক হওয়া ভালো। কিন্তু এগুলো সময় নিয়ে অবশ্যই দেখাবেন আমাকে, আমি তো আছি, দিনে 2 বার আমাকে পাচ্ছেন। গতকাল রাতে এরকম সময় কিছু কথা বলছিলাম, স্মরণ আছে? জি ভাইয়া। তো এত সুন্দর ফরাদ ভাই আপনাদের জন্য সিস্টেম রাখছে, আপনাদের যে শেখাচ্ছে, উনি নিজে কাজ করে, আবার ওনার ডিপার্টমেন্টটাই অন্যরকম, ওনার শেখানোর স্ট্র্যাটেজিটাই অন্যরকম, ওনার সম্পূর্ণ পরিকল্পনা অন্যরকম। তারপর ওনার যে আইটি সেন্টারে যিনি সাপোর্ট দিচ্ছেন তিনিও মোটামুটি এক্সপার্ট আছেন, উনিও নিজে কাজ করেন, তার মানে আপনারা সব দিক দিয়ে বেনিফিট হচ্ছেন। তো সেটা যদি কাজে না লাগাতে পারেন তাহলে আমি মনে করি আপনাদের মতো দুর্ভাগা আর কেউ নাই। এরপর বলেন।
ফরিদুল ভাই, জি ভাইয়া। ফরিদুল ভাই, জি ভাইয়া বলেন, শুনতে পাচ্ছেন? হ্যালো। জি ভাইয়া, শোনা যাচ্ছে, উনি শুনতে পাচ্ছে না মনে হয়। এটা ভাঙবো না। আপনাদের আর কোনো কোশ্চেন থাকলে বলেন। জানি না ফাইবার যেভাবে আপডেট করতেছে, জানি না কি কি আপডেট নিয়ে আসবে। এতে কাজ করা সহজ হবে নাকি কঠিন হবে। আচ্ছা ভাইয়া, আপডেট করলে তো ফিউচারের জন্য ভালো হয়, সেক্ষেত্রে কি ভালো হবে না? ভাই এমন কিছু, মানে সবারও তো চিন্তা ভাবনা অনেক বড় বড়, তাই না? তো একটা বড় মার্কেট প্লেস, তার তো চিন্তা ভাবনা আরো বড় থাকবে, দিন যাবে কঠোর করবে। সবকিছুতেই প্রতিটা সেক্টর সবকিছুতেই শুরুটা হালকা করে, সহজ করে। আসলে ভাইয়া, ফাইবার আপওয়ার্ক যেভাবে মার্কেট প্লেসটা ধরে রাখছে, আমার মনে হয় এর বিকল্প কিছু পদ্ধতি বাই করা দরকার। হুম হুম। ফাইবার আপওয়ার্ক যেভাবে মার্কেট প্লেসটা ধরে রাখছে, আমার মনে হয় বিকল্প কিছু আপডেট করা দরকার, মানে আনা দরকার। আপডেট নিয়ে আসলে তো কাজ করা কঠিন হয়ে যাবে। না, নতুন, আমি বলতে চাচ্ছিলাম ভাইয়া, আবার নতুন কোনো ওয়েবসাইট, এরা যে এরকম ফ্রিল্যান্সে কাজ কাম করে, যেমন আপনি একটা এজেন্সি খুলতে চাইছিলেন সবাইকে নিয়ে, এখানে বাইরে আসবে, অর্ডার দেবে, এরকম কোনো নতুন কোনো সাইট মার্ট হলে আরো বেশি ভালো হতো ভাইয়া, তাহলে কম্পিটিশন থাকলে ভালো হতো আর না, কি, ওই কারণে সেলারদের। আমি একটা খুলছি, একটু গ্রো করতে সময় লাগবে, বাট আজ বা কাল ইনশাল্লাহ হবেই। ভাইয়া, আপনার এখানে তো আমরা জয়েন ছিলাম, কিন্তু এই আর তো কোনো আপডেট টাপডেট আসতেছে না। আপডেট আসতেছে না বলতে, আপনারা অ্যাকাউন্ট করে রাখেন, ওটা র্যাঙ্কিং হচ্ছে তো হুট করে ক্লায়েন্ট ঢোকা শুরু হবে, ক্যাম্পেইন ট্যাম্পেইন যখন অলওয়েজ চলবে। আচ্ছা। একজন ইউকের পাবলিকেশনের কথা হচ্ছে, তো দেখি উনি কয়েকটা ভিডিও করে দিতে চাইছে, এবং উনি হচ্ছে এটা শেয়ার টেয়ার দিবে। তো রিয়েল পাবলিক তো এতে বেনিফিট ভালো পাওয়া যাবে, মানে হুট করে ঢোকাবো। আপাতত র্যাঙ্কিং গুলো না করে নিলে আগাইতে পারছি না। এই হ্যাঁ, কারণে হ্যাঁ, অ্যাকাউন্ট করেন, করে মেইন গিগ তো টিক হলো দেওয়া শেষ র্যাঙ্কিংটা করেন। ভাইয়া প্রধান, সার্চ করলে পাওয়া যায়। আমি তো চাইলে তো ব্ল্যাক এসিও করলে তো 1 মাসের মধ্যেই দাঁড়াবে, কিন্তু ওইটার বেনিফিট পাবো না। আমি চাচ্ছি ধীরে ধীরে দাঁড়াবে, মানে এটা দাঁড় হলে আর নামবে না। অনেকেরই বিজনেস নিজের হাত দিয়ে দাঁড় করাইছি, তো ওই প্ল্যানিং গুলো ইনশাল্লাহ মাথার মধ্যে আছে। আহ ইনশাল্লাহ সামনে হুট করে ভালো কিছুই করব। এই কারণে সাইটটা শুধু র্যাঙ্কিং এর জন্য কাজ চলতেছে, তো আস্তে আস্তে এগিয়ে চলতেছে। আর একলা এসিওর মানুষ, কাজ আমি করতে সব ভাইয়া। দিক দিয়ে প্রেশার, এমনিতেই গত শনিবার থেকে একটু অসুস্থর মধ্যে আছি। দেখি ইনশাল্লাহ, পাশে থাকেন। আর আপনারা অ্যাকাউন্ট যাদের ক্লাস শেষ, আপনারা অ্যাকাউন্ট করে ফেলেন। আরেকটা বিষয় ভাইয়া, ওই যে যারা মোটামুটি বায়ার টায়ার আছে, বা যাদের মোটামুটি বায়ের সাথে কালেকশন আছে, বা আমাদের বেচের হোক বা অন্য বেচের হোক বা আগের বেচের হোক, এদেরকে যদি বলা হতো যে তোমরা যদি তোমরা মানে এই ওয়েবসাইটে বায়ারকে নিয়ে আসো, অর্ডার টর্ডার দেওয়া হলে, তাহলে কি ভাইয়া র্যাঙ্ক করতো না? হুম হুম, তা তো অবশ্যই করতো। তাহলে তো এখন ভাইয়া আপনার তো আপাতত, অনেক। হচ্ছে পোর্টফোলিও হিসেবে ব্যবহার করতেছি। পোর্টফোলিও হিসেবে চলতেছে। এখন আস্তে আস্তে এইভাবেই দাঁড় করাতে করাতে হুট করে যখন দাঁড় হয়ে যাবে, একটা লেভেল টেবিল ধরে থাকবো, যারা পুরাতন থাকবো আমরা একটা লেভেল ধরে থাকবো, আর বাকিগুলো নিউ ঢুকবে। কারণ বাইরে দেশের সেলার না ঢোকা পর্যন্ত এটা র্যাঙ্কিং করা কঠিন হবে। তবে আপাতত আচ্ছা, আমরা পোর্টফোলিও হিসেবে ব্যবহার করতেছি।
আহ, কেননা পোর্টফোলিও সাইট ছাড়া, এটা অনেকেই জানেন যে পোর্টফোলিও সাইট ছাড়া কাজ নামানো খুবই কঠিন। এরকম করে হবেই। তুলবো। জি। ভাই ল্যাপটপ থেকে তো সাউন্ড হইতেছে না। আচ্ছা জি। আমি স্ক্রিনটা শেয়ার দিই। ল্যাপটপ থেকে ভাই সাউন্ড হইতেছে না। মোবাইল থেকে সাউন্ড শুনতেছি কিন্তু ল্যাপটপে সাউন্ড হইতেছে না। আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার দিতেছি ভাই। যদি মোবাইলে কেউ, কথা বলি, স্ক্রিনটা হ্যাঁ শেয়ার হ্যাঁ, দিই। দেন শেয়ার দেন। যদি কেউ 4-5 জন একসঙ্গে কাজ করার ইয়ে থাকেন, তাহলে 4-5 জন মিলে একটা করে সাইট, বড় সাইট বানাবেন। আসলে কম টাকার সাইট গুলো একদম সিম্পল হয় তো, সাজানো গড়ে তোলা খুব কঠিন হয়ে যায়। তো 4-5 জন যদি একত্রিত হতে পারেন, তাহলে ওই সাইটটা নিয়ে আপনারা হচ্ছে কাজ করতে পারবেন ধুমসে। ভাই স্ক্রিনটা শেয়ার দিতে। হ্যাঁ ভাইয়া, শেয়ার হয়েছে। এই যে ভাই গিকটা দেন তো ভাই একটু। ক্লিক আসতেছে ভাই কিন্তু ভাই ইয়ে হইতেছে না ভাই, কাজ আসতেছে না। কাজ হুট করে আসবে না ভাই, এগুলোতে সময় লাগবে। আর আগে ছাড়ছি ভাই, আর জি। 2 আড়াই মাস আগে ছাড়ছি ভাই, 2 আড়াই মাস আগে গিগ ছাড়ছি। আস্তে আস্তে ক্লিক আসতো। কালকে ভাই একটু ইয়েটা চেঞ্জ করছি আপনার, চ্যাট জিবি থেকে আপনার এই টাইটেলটা আর ডেসক্রিপশন হালকা একটু চেঞ্জ করছি। মানে কিছুক্ষণের ভিতরে ভাই 4টা ক্লিক এসে পড়ছে। তাই 4টা বাজে দিই ক্লিক একটা, সকালে 8টার দিকে, 7:30টার দিকে, ওইটা দিকে 5টা। দেখেন আপনার ভাই কোন এই জায়গায় চেঞ্জ টাইটেলটাই করছি। রাখতে হবে, আই উইল ডু বেস্ট ইউটিউব ভিডিও এসইও, ইমপ্রুভ ইওর ভিডিও অর্গানিক র্যাঙ্ক। আপনার তো আগের টাইটেলটাও তো ঠিক ছিল না, আর এই টাইটেলটাও ঠিক নেই। আপনার উত্তম হবে এই গিগটা নতুন করে দেওয়া, নতুন করে একটা গিগ দিবেন, দিয়ে এটা ডিলিট করে দিবেন। এটা হুম। ব্যানার এটাই ইউজ করবেন, করে দিয়ে দিবেন, দিয়ে এই গিগটা যখন ওই গিগটা পাবলিশ হয়ে যাবে তখন এটা ডিলিট করে দিবেন। এটা র্যাঙ্কিং পাওয়া খুব কঠিন আছে। আর এটা সবাইকেই বলি, টাইটেলটা চেঞ্জ হচ্ছে করে। সবাইকেই বলি, শুনে রাখেন শুধু। মানে অ্যাকাউন্ট গুলোতে হুটহাট করে কপাল ভালো হয়ে কাজ কাজ পেয়ে যাবেন, কিন্তু প্রথম 1-2টা কাজ যদি খালি কষ্ট মষ্ট করে আউট অফ মার্কেট প্লেস অথবা মার্কেট প্লেসের মাধ্যমে যদি খালি নামাইতে পারেন, এরপর আস্তে আস্তে ঢুকতেই থাকবে। তাহলে প্রথম 1-2টা অর্ডার পর্যন্ত একটু কষ্ট করতে হয়, এরপরের গুলো ধামাধাম গেলে ঢুকতেই থাকবে। এই মার্কেট প্লেসের সিস্টেম হচ্ছে এটাই। এরপর বলেন। এখন ভাই আমি গিগটা কাইটা দিব না? আগে একটা নতুন গিগ করে দেন, টাইটেল আগে টাইটেল এটা দিই। ডিলিট করে দিয়েন না, আমার কথা বোঝেন, আগে এটা ডিলিট করে দেবেন না, আগে একটা গিগ দেন। গিগ দেওয়ার পর সেটা যখন পাবলিশ হয়ে যাবে তখন এটা ডিলিট করে দেবেন। আর ভাইয়া এটা ডিলিট না করে মানে কাস্টমাইজ করলে হয় না? না, গিগ এডিট করা নিষেধ। আমি ভাই তো এখনো একটা যারা গিগ ফাইবার বানাই ভাই, অ্যাকাউন্ট পরে ক্রিয়েট একটু করেননি, বুঝেছেন ভাই। এখনো যারা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি তারা আপাতত ক্রিয়েট করেন না। আপডেট গুলো পার হয়ে যাক, তারপর ক্রিয়েট করেন। আর যারা গিগ দেননি আপডেট তারা কবে গিগ আসবে দিতে ভাই? পারেন। আমি রনিল একটা ভাই, গিগ তো ভাই বানাই, পরে ভাই আপনারা দেখা মনে, আপনি বললে পরে স্যার মুরগি সবকিছু ঠিকঠাক থাকে। ঠিক আছে, দেখাই। আর ভাই ওই মানে ইয়াটা কি, আরে থাম্বনেলটা কি ভাই এটাই থাকতো? জি। মানে ইয়া ইমেজটা কি এটাই থাকতো? এই ব্যানারটা একই রাখতে পারবেন, সমস্যা নেই, যেহেতু এটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে ভাই।
এরপর বলেন। ফয়েজ ভাই, জি ভাইয়া। ভাই ভালো আরেকটা কথা ভাই, আছেন? টাইটেলটা ভাই রিসার্চ করার সবচেয়ে ভালো ওয়াই কোনটা ভাই? অন্যদের 10টা গিগ দেখবেন, দেখে দেখে সাজাবেন। আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে বেশ কয়েকটা, ওখান থেকেও দেখতে পারেন।